প্রধানমন্ত্রী আজকে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস এবং তার নোবেল পাওয়া প্রসঙ্গে বিস্তারিত বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে তিনি কাউকে ঈর্ষা করেন না, নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষাও তার নেই। বিভিন্ন তিনি যে সংবাদ সম্মেলন করেন ভারত সফরের প্রেক্ষিতে, তারপর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। তারপরে সেখানে টাইম ম্যাগাজিনে প্রকাশিত ডক্টর ইউনূসকে নিয়ে একটা লেখা প্রসঙ্গে বলেন যে সরকার ইউনূসের বিরুদ্ধে সব যন্ত্রই ব্যবহার করেছে। এ বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন প্রতিবেদনটি তিনি পড়েছেন। তিনি বলেন আবার লিখেছে যে নোবেল প্রাইজের জন্য আমার কারোর সঙ্গে দ্বন্দ্ব নেই, নোবেলের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই, আর লবিস্ট রাখার মতো টাকাও নেই, আমি কখনো সেটা চাইনি। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলছেন পার্বত্য চুক্তি যখন করি তখন দেশে বিদেশে অনেকে আমার জন্য লিখেছে, আমি তো তখন তদবির করতে যাইনি, কি পেলাম না পেলাম ওগুলো আমার মাথার মধ্যেও নেই। তিনি অর্থনীতি নিয়ে কাজ করলেন, ব্যাংকের একজন এমডি, তিনি যখন নোবেল প্রাইজ পান তার সঙ্গে আমি কন্টেস্ট করতে যাব কেন? পার্বত্য চট্টগ্রাম চুক্তি আমি করেছি, পৃথিবীর যত শান্তি চুক্তি হয়েছে খুঁজে বের করেন কয়টা অস্ত্রধারী আত্মসমর্পণ করেছে। 1800 জন আমার কাছে অস্ত্র জমা দিয়েছে, তাদের সবাইকে সামাজিক আর্থিকভাবে পুনর্বাসন করেছি। ভারতে যারা ছিল তাদের ফিরিয়ে এনে প্রতিষ্ঠিত করেছি। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী বলছেন আমার কাছে অনেকে এসেছে, আমি বলেছি আমার ওসব পুরস্কারের দরকার নেই, এখানে আন্তর্জাতিকভাবে যারা পায় তাদের কতটুকু অবদান সেটা না, এখানে আলাদা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই, কিন্তু বলে দিল যে ওটা নিয়ে আমি নাকি জেলাস। দল করতে গিয়ে ইউনূস ব্যর্থ হলেন কেন? সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালে ডক্টর ইউনূস রাজনৈতিক দল করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ব্যর্থ হলেন কেন? গ্রামের মানুষকে এত কিছু দিয়ে থাকলে সেই মানুষগুলো ঝাঁপিয়ে এলো না কেন? কারণ সুদের চাপে মানুষ মৃতপ্রায় ছিল, তার ডাকে কেউ সাড়া দেয়নি, সেই দায় কি আমার? প্রধানমন্ত্রী প্রশ্ন করছেন। প্রধানমন্ত্রী আরো বলেন তিনি তো তত্ত্বাবধায়ক সরকারকে ডাবল প্লাস দিয়ে আসছে, আমার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে, আমার সঙ্গে তার তুলনা করা যায় না। ডক্টর ইউনূস বিদেশে বিনিয়োগ করেছেন, সেই টাকা কোথা থেকে এসেছে? সেই প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন উনি এর জবাব দিক, সরকারি চাকরি করা অবস্থায় তিনি বাইরে ব্যবসা করেছেন, আইন কি বলে? এখন সব দোষ আমার, আজকে সবচেয়ে বেশি আমি যাকে দিলাম। তিনি আরো বলেন ওনাকে জেলাস করার কি আছে, সে মাঠে আসুক, চলুক আমার সঙ্গে, ডিবেট হয় না, আসুক কথা বলি। প্রধানমন্ত্রী বলেন ওনার পয়সা আছে, উনি লেখাচ্ছেন, বিজ্ঞাপন দিয়ে ছাপতে হয়, তার জন্য কেউ তো আমাকে কখনো কিছু বলল না। এছাড়া বলেন শেখ হাসিনা কারো সঙ্গে জেলাস করে না, শেখ হাসিনা জাতির পিতার কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, এই জায়গায় কেউ আসতে পারবে না। আমি দেশ তো বেচি না, দেশের স্বার্থ বেচি না, দেশের স্বার্থ রক্ষা করে চলি। গ্রামীণ ব্যাংক ইউনূসের করা না, তিনি চাকরি করতেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের গ্রামীণ ব্যাংক গঠন করলে সেখানে ডক্টর ইউনূসকে চাকরি দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানান তিনি। অর্থাৎ ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেননি, এটা তিনি সেখানে চাকরি করতেন, সে কথা বলছেন যে এরশাদ সাহেবের আমলে গ্রামীণ ব্যাংক তৈরি হয়, তখন একজন এমডি খোঁজা হয়, ইউনূসকে এমডি করা হয়, তার নিজের করা ব্যাংক না, তিনি চাকরি করতেন, বেতন তুলতেন, সরকারের সংবিধিবদ্ধ সংস্থা, কিন্তু এমনভাবে প্রচার করেছেন যেন ওনার নিজেরই করা। প্রধানমন্ত্রী বলেন গ্রামীণ ফোনের ব্যবসা আমি তাকে দিয়েছিলাম, কারণ ব্যাংকের ক্ষতি হচ্ছিল, আমার সরকার, আমি নিজে 400 কোটি টাকা গ্রামীণ ব্যাংকে দিয়ে তাকে সহায়তা করি। উনি তখন ফোনের ব্যবসার কথা বললেন, গ্রামীণ ফোনের টাকা তিনি গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন কিনা তাকে প্রশ্ন করা উচিত। অনেক অনুদান এসেছে, তার কয়টা টাকা ব্যাংকে গিয়েছে? শেখ হাসিনা বলেন আমেরিকা হোক আর ইউরোপ হোক, যে কোনো দেশেই বছরের পর বছর কেউ যদি কর ফাঁকি দেয় তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয় সরকার? শ্রমিকদের অধিকার নিয়ে এত কথা হয়, সেই তাদের কল্যাণ ফান্ডের টাকা যদি কেউ মেরে খায় না দেয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়ে থাকে? ইউনূসের বিরুদ্ধে আমরা সরকার লাগিনি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরকার নয়, শ্রমিকেরা মামলা করেছেন বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন 2006 সাল থেকে লেবার ওয়েলফেয়ার ফান্ডের একটি টাকাও তিনি দেননি। আজকে তিনি যে উঠেছেন তাকে সবচেয়ে বেশি সহযোগিতা আমি করেছি। ইউনুসের মাইক্রো ক্রেডিটের গ্রহণযোগ্যতা ছিল না, প্রধানমন্ত্রী সেসবের প্রচার করেছিলেন উল্লেখ করে বলেন, আমি ভেবেছি তিনি খুব ভালো মানুষ, দারিদ্র্য মুক্ত করেন, কিন্তু ধীরে ধীরে দেখলাম দারিদ্র্য মুক্ত নন, দারিদ্র্য লালন পালন করেন। প্রধানমন্ত্রী বলেন, হিলারি ক্লিনটনকে নিয়ে যেসব পরিবারকে মাইক্রো ক্রেডিট দিয়েছিলেন সেই পরিবারগুলো কোথায়? খোঁজ করেন, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, অনেকে আত্মহত্যা করেছেন সুদের চাপে। তিনি যদি এতই করে থাকেন তাহলে দারিদ্র বিমোচন হলো না কেন দেশে? দারিদ্র বিমোচন করলাম তো আমি। আজকে 41.6 থেকে নামিয়ে আমি 18.7% নামিয়েছি গত 15 বছরে। আর সে ক্রেডিট নেয়, এটাও কোনো আন্তর্জাতিক সংস্থা লিখে ফেলে। যাক, তিনি তার ক্ষোভ, অভিমান সমস্ত কিছুই তুলে ধরেছেন ডক্টর ইউনূসকে কেন্দ্র করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।